তুমি আমার মা হইয়া নিজের মেয়ের সংসার ভাঙার চিন্তা ভাবনা করতেছো। আমার মেয়ের অবস্থা অনেক খারাপ ভাই, ওর পেটে প্রচুর ব্যথা ভাই, ওর অবস্থা খুবই খারাপ। আমি গাড়ি করে কিছু পাইতেছি না, ওর সদর হাসপাতালে মনে নিতে হইব ভাই। কি করতেছো? হ্যাঁ, আদান দিয়ে দিছে না, এখনো বাইরে কি করো? খেলতেছিলাম। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি জিনিস? এই যে চকলেট নিয়ে এসেছি, নাও। হ্যালো, কেমন আছিস মা? ভালো আছি, কিছু বলবা? মারে, তুই যে সত্যিকারে ভালো নাই এটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারতাছি। কি ব্যাপার? কখন থেকে আমি তোমার খুঁজতেছি, তুমি যে মন খারাপ করে বসে আছো কেন? রুমে যাবে না? দেখো মা, তোমার এই ধরনের কথা শোনার আমার একটু ইচ্ছা নেই, বিশ্বাস করো। রাশেদ ঠিক কথাই কইছে, তুমিও চলে যাও, আমিও বিদেশ থেকে। এলাকার মানুষজনের কথায় কি যায় আসে? আর তাছাড়া তুমি আমার রাইখা বিদেশ যাবে গা, তোমার কষ্ট হইব না? নিছি এখন তোর বিয়ে করছো, তোর কত সুন্দর একটা বউ, ওই বউটার দিক চাইয়ে তো অন্তত তোর বিদেশ যাওয়া উচিত। তোর তো সমস্যা নাই, তোর বউ মানেই তো আমার ভাবি। দেখো, আমার টাকা পয়সার দরকার নাই, আমি যেমনি আছি সুখী আছি। বিশ্বাস করো, আমার জীবনে আমি শুধু একটু ভালোবাসা চাই, আর কিছু চাই না। ভাই, রাশেদ ভাইরে আমরা ভাবতাম আকাইম্মা, কাম টাম করে না, ঘুরে খায়, কিন্তু ভাই গ্রামের বিপদ আপদ সবার আগে কিন্তু ভাই রাশেদ ভাই আগায়। এই পৃথিবীটা ছাড়া কেউ দাম দেয় না, কেউ। আমি বিষয়টা বুঝে গেছি। রাশেদ, আমি তোমার হাত ধরে আমার বাড়ি থেকে পালায় আসছি আজকে এই দিনটা দেখার জন্য। তুমি আমার রেখা বিদেশে যাইবা গা? তোর আমার পথ আটকা দাঁড়ালি কিসের জন্য? এটা জীবনে একটা আফসোস, জীবনে যদি সাইকেল হইতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। আফসোস? এত আফসোস করে কি হইরে তোর? কিসের এত আফসোস? ওটা এই সামান্য জিনিসটা বোঝো না, মই যদি তোর এই সাইকেলটা হইতাম, তোর অত সুন্দর বউটা পিঠের উপরে চলে যাই। তুমি আমার সারা জীবন ভালোবাসবা, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত এগুলো কিছু লাগবো না। তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আসার সময় দেখলে না মানুষজন কিভাবে। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আর তুমি কিনা এখনো সেই মানুষজনের ওইখানে পড়ে আছো। তোমার বউ সামনে বসে আছে, তুমি আমার সাথে একটু কথা বলবা, আমরা আজকে একটু গল্প করব।